শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। ঠাকুরের কৃপায়, ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো থাকুন, পজিটিভলি থাকুন, মন থেকে আনন্দে থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, মিলেমিশে থাকুন, একসঙ্গে সবাই মিলে থাকুন। কারণ একটাই জীবন, একটা জীবনেরতেই সব কিছু করতে হবে। দুঃখ, হাসি, কান্না, সব সুখ দুঃখ মিলেই তো একটা জীবন। তাই জীবনে যাই আসুক না কেন সব কিছু এক হাতে সামলে নিয়ে সবার সাথে তার বহিঃপ্রকাশ না ঘটিয়ে সেটা মোকাবেলা করে থাকতে হবে। সবাই একসাথে মিলেমিশে ভুল ত্রুটি সব কিছু নিয়েই তো একটা জীবন। তাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। এই যে পাখিরাও কিচির কিচির কী সব বলছে, বুঝতে পারছি না। আমার কথাও যেমন ওরা বুঝতে পারছে না। এই যে নিম গাছের মধ্যে আশ্রয় করেছে কত পাখি, যে পাখিগুলো সব নিম গাছের এসেছে ফল খেতে। সকালবেলা রোদে ঝলমল সুন্দর দারুণ রৌদ্রোজ্জ্বল একটা দিন, শীতের গা মাখা রোদে খুব ভালো লাগছে। আমি ব্রেকফাস্ট করে ছাদে চলে এসেছি আমার গাছগুলো একটু পরিচর্যা করতে। আর গাছগুলো বলতে এবারে বিশেষ সেরকম গাছ বসাইনি, কয়েকটা শীতের বসিয়েছি, কয়েকটা টব এখনও ফাঁকা আছে, সেইগুলোকে একটু পূরণ করতে হবে। আর আমার ওই যে আকাশে কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাবেন না, আমার তো অত ভালো মোবাইল ক্যামেরা নয়, একটা যেমন ক্যামেরা তাতেই আমি ছবি তুলি, আপনাদের সাথে একটু শেয়ার করি এই পর্যন্ত। আর দেখুন সব কম্বল বেরিয়ে গেছে রোদে, সব পাখিরা তো কিচির মিচির করছে। আর সত্যি কথা কি, আমার এই বাড়ির পিছন দিকের এই মানে জঙ্গলটা, বাগানটা কি অপূর্ব, সুপুরি গাছ দিয়ে সাজানো। আর সুপুরি গাছ সত্যিই খুব সুন্দর, মানে বনানীকে সাজিয়ে তোলে। আলাদা একটা সুপুরি গাছ বসালে সারি দিয়ে তার একটা সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। আর পেছন দিকে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন না, এটা গাছেতে এই একটা বন জঙ্গল কি গাছ জানি না, সেই গাছেতে ঢাকা পড়ে গেছে। আর এইখানেও ছাদের মধ্যে কি একটা মুসম্বি ফলের মতন একটা গাছ হয়েছে, লতানি নাম জানি না, কেনই বসিয়েছি জানি না। আর এই যে আমার স্নেকটিটা ভিতরে ছিল, আজকে বার করে দিলাম। রোদ পেলে যদি একটু ভালো হয়, ঘেঁষাঘেঁষি হয়ে গেছে তো আমার জবা ফুলগুলো, রোদ পাচ্ছে না, ওইটাই হচ্ছে সমস্যা। দেখা যাক কী হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, পজিটিভলি থাকুন, ঠাকুরের সাথে থাকুন, ঠাকুরের হয়ে থাকুন, একে অপরের সাথে জড়িয়ে মিলেমিশে থাকুন, একে অপরের দুঃখে সুখে সব পাশে থাকুন। গুড মর্নিং সবাইকে জানিয়ে, একরাশ নমস্কার, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ছোট্ট মিনি ব্লগটাকে শেষ করছি।